পেনশনের আবেদন করলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কংগ্রেস বিধায়ক থাকাকালীন পেনশনের আবেদন করলেন ধনখড়। কংগ্রেস বিধায়ক থাকাকালীন এই আবেদন, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, পেনশনের আবেদন করলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেখো, এমনটাই খবর সামনে আসছে। দেশের সদ্য স্বেচ্ছা অবসর নেওয়া উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু ছিলেন না, মানে রীতিমতো তাকে খোঁজ পাওয়া, যখন তিনি স্বেচ্ছা অবসর নেন তারপর থেকেই তার বিভিন্ন ধরনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে রাজনৈতিক মহল এমনিই কিন্তু শোরগোল পড়েছিল। হঠাৎ করে ব্যাপারটা আরো বেশি প্রকাশ্যে আসে যে সম্প্রতি তিনি পেনশনের জন্য রাজস্থান বিধানসভায় তিনি তার অধ্যক্ষকে রেখে পেনশনের জন্য আবেদন করেন। সেই সময়কার পেনশন, যখন তিনি কংগ্রেসের সাংসদ ছিলেন, অর্থাৎ 1993 সালে তিনি রাজস্থানের আজমের জেলার কিষানগড় বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন এবং 5 বছর সেখানকার বিধায়ক ছিলেন। সেই সময়কালের পেনশন হঠাৎ করে দীর্ঘ 27 বছর পরে তিনি আবেদন করছেন। এ নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে চর্চা চলছে। কারণ ইতিমধ্যেই জানো যে RSS বনাম বিজেপির যে নিজস্ব যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে প্রাক্তন এই রাজ্য উপরাষ্ট্রপতি প্রাক্তন উপরাষ্ট্রপতি এই জগদীপ ধনখড় তিনি কিন্তু 75 বছরে অবসর গ্রহণ, অবসর, তাতেই কিন্তু তিনি সম্মতি জানিয়েছেন। জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কিন্তু মতভেদ তৈরি হয়েছিল, এমনটাই কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে। আর সেই জায়গা থেকে তার অবসর, স্বেচ্ছা অবসর নেওয়া এবং পরবর্তীকালে বেশ কিছুদিন তিনি অন্তর্ধানে চলে যাওয়া, এই সবটা নিয়েই কিন্তু একটা রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। আরো গুঞ্জন বেশি করে শুরু হয়েছে যখন তিনি দীর্ঘ 27 বছর পরে তিনি উপরাষ্ট্রপতি ছিলেন, স্বেচ্ছায় অবসর নিয়েছেন। দীর্ঘ সময় তিনি রাজনীতির সঙ্গে যুক্তও ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে তিনি 27 বছর আগেকার কংগ্রেসের বিধায়ক থাকাকালীন পেনশন তিনি জন্য আবেদন করছেন এবং সেক্ষেত্রে রাজস্থান বিধানসভায় তিনি অধ্যক্ষের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন এবং এখন তিনি যদি সেই বিধায়কের ভাতা পান, সেক্ষেত্রে 42,000 মতো টাকা তিনি কিন্তু বিধায়ক ভাতা পেতে পারেন। অর্থাৎ এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে যে জগদীপ ধনখড়ের তাহলে কি উদ্দেশ্যে, এটার পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, এই নিয়ে কিন্তু চর্চা চলছে। সেক্ষেত্রে RSS মোদীর যে লড়াই, বিজেপির মধ্যে যে লড়াই, সেই লড়াইটা কি প্রকাশ্যে অন্যভাবে আনতে চাইছেন জগদীপ ধনখড়, এ নিয়ে কিন্তু একদম রীতিমতো কিন্তু আলোচনা চলছে। কেন যতদূর শোনা যায় যে এই দেশের এই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি RSS ঘনিষ্ঠ ছিলেন, তা নিয়েও কিন্তু একটি চর্চা চলছে। অর্থাৎ রাজনৈতিক মহলে এই মুহূর্তে এই জগদীপ ধনখড়ের, অর্থাৎ প্রাক্তন উপরাষ্ট্রপতির এই পেনশন চাওয়া, পেনশন নিয়ে আবেদন করা এবং সেই পেনশন যখন তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং সেক্ষেত্রে আজমের জেলার কিষানগড় বিধানসভায় তিনি যে বিধায়ক ছিলেন তখনকার পেনশন, 27 বছর আগেকার তিনি যখন বিধায়ক ছিলেন সেখানকার পেনশন চাওয়া, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।